এই যে এতক্ষণ দুই সেনাপতির মধ্যে দীর্ঘ আলাপচারিতা হলো, এর মধ্যে খালিদ আসাজিরকে বেশ কয়েকবার খোঁচা দিয়ে কথা বলেছেন, কিন্তু আসাজির মাথা ঠান্ডা রেখেছে। কিন্তু এইবার খালিদ যেই কথাটা বললেন, আসাজির তাতে প্রচণ্ড ক্ষেপে গেল। সে গর্জন করে বলল, আমরা রোমান জাতি, শুনেছ কোনোদিন রোমানরা কাউকে কর দিয়ে চলে? আমরা কর দিই না, আমরা অন্যদের থেকে কর ছিনিয়ে নিই। জিজিয়া চেয়ে যে স্পর্ধা তুমি আমার সাথে দেখালে, এখন তোমাকে তার খেসারত দিতে হবে। একথা বলতে বলতে তরবারির কোষ মুক্ত করে ফেলে আসাজির। খালিদও আসাজিরের মুখের কথা শেষ হবার আগেই তার উপর আক্রমণ করে বসেন। তিনি তরবারির সাহায্যে আসাজিরকে পরপর কয়েক দফা আঘাত করেন। আসাজির প্রতিটি আঘাত প্রতিহত করে এবং সম্পূর্ণ অক্ষত থেকে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা দক্ষতা ও ক্ষিপ্রতার সাথে আঘাতগুলো করেছিলেন, মনে হলো আসাজির যেন তার চেয়েও অধিক দক্ষতার সাথে সেগুলো প্রতিহত করছে। উপস্থিত রোমান যোদ্ধারা তো বটেই, মুসলিমরাও আসাজিরের এই দক্ষতায় মুগ্ধ হয় এবং তার দিকে প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য হয়। কেননা তাদের মহান সেনাপতি খালিদ বিন ওয়ালিদের সাথে সমান তালে লড়াই করেছে এমন যোদ্ধা তারা তাদের সমগ্র জীবনে খুব কমই দেখেছে। আসাজিরের এই ক্ষিপ্রতায় খালিদ নিজেও মহাবিষ্টের মতো বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। খালিদকে হতভম্ব দেখে আসাজির আবার তামাশা করতে শুরু করে। সে বলে ওঠে, ওহে আরব ভ্রাতা, যিশুর নামে শপথ করে বলছি, আমি তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমি বরং তোমাকে জীবিত অবস্থায় বন্দী করব, যেন নিজের বাহিনী নিয়ে সিরিয়া ত্যাগ করার শর্তে আমি তোমাকে মুক্তি দিতে পারি। এই মন্তব্য শুনে রোমান সৈনিকেরা হো হো করে হেসে ওঠে। রোমান জেনারেলের এই তাচ্ছিল্য এবং রোমান সৈনিকদের এই হাস্যরস খালিদকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। তিনি মনে মনে সিদ্ধান্ত নেন, আমি একে কোনোভাবেই হত্যা করব না, বরং জীবন্ত বন্দী করে পদানত করব। অতঃপর তিনি পুনরায় আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে যান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসাজিরকে আক্রমণ করতে দ্বিতীয় দফায় অগ্রসর হন, তখন তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করেন যে আসাজির তার ঘোড়ার মুখ ঘুরিয়ে বিপরীত দিকে চলতে শুরু করেছে। খালিদের তখন মনে হলো রোমান জেনারেল হয়তো যুদ্ধক্ষেত্র ত্যাগ করছে। এমনটা ভেবে তিনি তার পিছু ধাওয়া করেন। খালিদ কাছাকাছি পৌঁছে গেলে আসাজির তার ঘোড়ার গতি বাড়িয়ে দেয়। উভয় বাহিনীর যোদ্ধারা বিস্ময়ের সাথে দেখতে পায় যে দুই জেনারেল যুদ্ধক্ষেত্রের মধ্যবর্তী এলাকায় দ্রুত চক্কর দিয়ে বেড়াচ্ছে। প্রথম দিকে খালিদের ঘোড়া আসাজিরের ঘোড়াকে সমান গতিতে ধাওয়া তো করছিল, কিন্তু একটা পর্যায়ে দেখা যায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে পড়ে যাচ্ছেন। তার ঘোড়াটি কেমন যেন এলোমেলোভাবে পা ফেলছে। এদিকে আসাজিরের ঘোড়াটি তখনও একেবারেই তাজা। বুঝতেই পারছেন এটি আসাজিরের একটা কৌশল। সে শুরু থেকেই লক্ষ্য করছিল খালিদের ঘোড়াটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। এটা খুবই স্বাভাবিক, কারণ এই ঘোড়াটি সাওয়ার সহ গত 3 দিন লাগাতার ছুটছে। ঘোড়াটিকে ক্লান্ত লক্ষ্য করে আসাজির খালিদকে কৌশলে পিছু ধাওয়া করতে বাধ্য করে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের ঘোড়াটিকে এইভাবে এলোমেলো পা ফেলতে দেখেন, তখন তিনি ঘোড়া থেকে নেমে আসেন এবং তরবারি হাতে আসাজিরের দিকে অগ্রসর হন। আসাজির এই ভেবে তৃপ্তি অনুভব করেন যে শিকারকে এবার হাতের নাগালে পাওয়া গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলে আসাজির তার তরবারি তুলে বাঁকা করে একটা মরণ আঘাত হানে। আঘাতটা খালিদের শরীর থেকে মাথা আলাদা করে দেবার জন্য যথেষ্ট ছিল, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়েন এবং আসাজিরের তরবারিটি তার মাথার মোটামুটি ইঞ্চি ওপর দিয়ে শাঁ করে চলে যায়। ঠিক পরের মুহূর্তে খালিদ তরবারি দিয়ে প্রতিপক্ষের ঘোড়ার পায়ে এমনভাবে আঘাত করেন যে ঘোড়াটির পা আলাদা হয়ে যায়। ঘোড়া আর ঘোড়ার পিঠের সাওয়ার তারা দুজনেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। আসাজির ঘটনার আকস্মিকতায় একেবারে ঘাবড়ে যায়। সে কোনো রকমে উঠে দাঁড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পলকে স্প্রিংয়ের মতো লাফিয়ে পড়েন। অতঃপর 2 হাতে তাকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলেন।
2 দফা মাটিতে আছড়ে পড়ে মৃত্যুর দূত আজরাইল পাঁজরের 2-4টে হাড় যে সেদিন ভেঙেছিল তাতে কোনো সন্দেহ নেই। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার কলার ধরে টেনে তুলে মুসলিম বাহিনীর দিকে হেঁচড়ে নিয়ে যেতে থাকেন। সেখানে তাকে কুলুসের সাথে একত্রে শেকল দিয়ে বেঁধে রাখা হয়, ঠিক যেমনটা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞা করেছিলেন। সেদিন মারজুস সাফারের উন্মুক্ত সেই প্রান্তরে যে মুসলিম ফৌজ উপস্থিত ছিল, সেই ফৌজের প্রত্যেক সদস্যই ছিলেন আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দেওয়া এক একজন মর্দে মুজাহিদ। ঐক্য, আনুগত্য, ভ্রাতৃত্ব আর রুহামায় তাদের চরিত্র ছিল পরিপূর্ণ। পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত করতে তারা রাজি ছিলেন না। আল্লাহর সত্য দিনের বিজয়ে অনমনীয় এই বাহিনীর সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের ব্যক্তিগত রণনৈপুণ্য আর দুর্দান্ত নেতৃত্ব, তখন সেই বাহিনী হয়ে উঠেছিল অপরাজেয়। কেউ তাদেরকে পরাজিত করতে পারেনি, বরং যারাই তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তাদের প্রত্যেককে মর্মান্তিক পরিণতি ভোগ করতে হয়েছিল। সেদিন মারজুস সাফারে সেই তথাকথিত আজরাইল ও তার অনুসারীদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলে আমরা ইসলামের গৌরবময় ইতিহাস তুলে ধরছি নিয়মিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।